ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 3 তারিখ, হইতে বাজে এখন 6:45। আজকে খুব ভালো ঘুম দিয়েছি একটা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি, আশা করি চোখগুলো পুরো ফুলে ফুলে আছে, চোখগুলোর অবস্থা খুব খারাপ। তো হ্যাঁ, ভালোই ঘুমিয়েছি। ঘুমটা খুব দরকার ছিল, প্রত্যেকদিন 8টার আগে উঠে যাচ্ছি, তো ঘুম তো পাবেই। প্রচণ্ড পরিমাণে দুপুরবেলা আজকাল দেখছি 2-3 দিনে খুব ঘুম পাচ্ছে, তো আজকে খুব ভালো ঘুমিয়েছি। মানে এটাকে কদিন ঘুম হচ্ছিল না দুপুরবেলা, আজকে এত ঘুম পাচ্ছিলাম, তখন ঘুমিয়ে পড়েছি। কারেন্টও চলে গেছিলো মাঝখানে, তখন ঘুমটা ভেঙে গেছিলো, আবার একটু ঘুমিয়েছিলাম। তারপরে না ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, 6টার আগে উঠেছি, উঠে সন্ধ্যা ফন্ধ্যা দিলাম। তারপর চা খাইনি এখন আর, কারণ চা খাইনি কারণ হচ্ছে একটু পরে অফিস থেকে ফিল্ডে যাওয়া বড় মামার বাড়িতে। তো বড় মানে দিদিরা কালকে চলে যাচ্ছে, কালকে তো বুধবার, দিদিরা কালকে চলে যায় বাড়িতে। তো ওরা আর ওই বাড়িতে গেল না, তো ওরা এখানেই থাকবে, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যায় বললো কালকে। তো তার জন্য ভালোই হয়েছে, একদিকে আমার এখান থেকে কাছেও হবে, রাত্রে যেতে পারবো। তো সেই কারণের জন্যই ওকে বলেছিলাম, কালকে আর যাইনি, কালকেও যেতে বলেছিল, অর্কও বলছিল কালকে এসো, তো কালকে আর যাইনি। তো আজকে যাবো, অফিস থেকে এখন পর্যন্ত ফিরিনি, ও ফিরলে তারপর বেরোবো। ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি আসতে আজকে, তো ওরা বলছিল 5টার সময় আসতে, সন্ধ্যাবেলা। হ্যাঁ আনছি, মামা না আসতে যেতে পারবো না। তো যাই হোক, ও আসলে তারপরেই বেরাবো, আমিও রেডি হবো। যেন ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, বলে একটু পরে বেরোচ্ছে, আশা করি চলে আসবে 7:30, 8:30 তো বাজবেই, তারপর ওখানে যাওয়া তখন যা সময় লাগবে। তো যাই, আজকে গিয়ে ওখানে দেখা করে আসবো, যেন ভাবলে ওখানে গিয়ে সেই চা খেতে খাবোই, তো বড় আমার হাতে তো চা খাবোই সেখানে গিয়ে। আর যেন ঘরে আর চা খাচ্ছি না, তো দুবার করে চা খাওয়া, এখন আর সকালবেলা করে চা খাওয়া হচ্ছে না, চা খাইও না আমি। তো যাই হোক, বিকালবেলায় খাই, কিন্তু ওটা ঘরে আর খাচ্ছে না, ওখানে গিয়ে একেবারে খাবো। তো চলো একটুখানি বসি। আর যা গরম, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর এখন টিভি খুললেই সেই একটাই জিনিস খবরে দেখাচ্ছে, করোনা। টিভি মানে চ্যানেল ঘুরিয়ে দিয়েছে, আর ভালো লাগছে না বাবা, ওটা মনে করতেই চাই না। আর সব যেন না হয়, কি বলবো। তো যাই হোক, এখন বসি, প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে এসি চলছে, ওটা ছাড়া 2 মিনিট বসতে পারছি না, এত গরম লাগছে কেন জানি না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েওছে। তো যাই হোক, বসি, ও আসলে তারপর রেডি হয়ে বেরাবো যখন, তখন তোমাদের সাথে। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, ও ফোন করেছিল, বড় রাস্তায় আছে, আসছে, আমাকে বলো তুমি রেডি হয়ে থাকো, আসলে যাতে বেরিয়ে যেতে পারি। ও জাস্ট এসে ফ্রেশ হবে, জামা চেঞ্জ করবে, তারপর বেরিয়ে যাবো। তো আমি আমারটা রেডি হয়ে বসে থাকলাম। আর গরমের মধ্যে পাতলা কুর্তি পরেছি, সাদা রঙের কুর্তিটা, আর তার সাথে লেগিংস পরে সাদা, সব আছে সাদা সাদা। সাদা জিনিস কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এবার পেন্টিং করাটা খুব চাপের ব্যাপার, এখানে এই দাগ লেগে যায়, ওখানে ওই লেগে যায়, ভীষণ চাপের ব্যাপার। যাই হোক, তো আমি এখন ওয়েট করছি ওর জন্য। ও আজকে অফিস থেকে নিয়ে এসেছিলো আমার জন্য পুরীর খাজা, দেখে তো মনটা একদম ভরে গেল, বুঝতেই পারছো, জগন্নাথদের প্রসাদ বলে কথা। তো দুটো তো নিয়ে এসছে, ওকে বলেছিলাম খেতে, বললে আমি খেয়েছি, তুমি খাও, তো একটা খাবো, একটা রেখে দেবো। আর জগন্নাথদের প্রসাদ মানে কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, সেটাও পুরী থেকে এসছে, মানে উফ কি বলে, মনটা একদম ভরে গেছিলো প্রসাদ খেয়ে। আর খেতে খেতে মনে হচ্ছিলো যে কবে পুরী যাব। পুরী এখন না হয় মনে মনে রাখলাম, কমাস পর যাব, এখন প্রসাদ থেকে আপাতত বেড়াই, কেন অনেকটা দেরি করে ফেলেছি, ওদিকে ওরা ফোন করছে আমাদেরকে। এদিকে 9:30 মতো বাজে, আমরা এসে অনেকক্ষণ এসে চা ঠা খেলাম, এখন বেরিয়েছি। এদিকে আয়, এদিকে আয়, বাদিকে আয়, আমার দিকে আয়, অন্ধকার দেখা যাচ্ছে না। তো আমরা এখন দুজনে বেরিয়েছি অঙ্কিকে নিয়ে, একটু ওই সামনে দোকান যাচ্ছি, মুদিখানা দোকানে। আসলে রাস্তা আসার সময় এখানে এই দোকান এসব জায়গায় কিচ্ছু পাওয়া যায় না, ঠিক আছে। তো থামসা আনতে যাচ্ছেন, থামসা দাদা নিয়ে চলে এসছে, তো দেখি দোকানে যাই, ওরা 6 পিস যেটা কিনবে ওটাই কিনবো। তো চলো, আজকে আমার দুজনে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, বাট ও ওই বাড়িতে গেল না বলে হলো না। ওরা নেক্সট টাইম ওকে নিয়ে যাবো, যখন ওই বাড়িতে থাকবে। পরের বারে যেদিনকে আসবো আগে আমি ফোন করে বলে দেবো, সেদিনকে টিকিট কেটে রাখবো। হ্যাঁ, পুজোর আগেও আসবে, তখন যাবো, কি শপিংও করা আছে, তখন তো করতে যাবে শপিং, তখন দেখে নেবো সিনেমা। এখান থেকে চিপস নিয়ে নিয়েছি, যা পেয়েছি তাই নিয়েছি, কিচ্ছু করার নেই, আর কিছু পাইনি। সেক্ষুনি খাওয়াতে পড়তাম রে তোদের এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম তুমি কত দূরে যাবে, আমাকে অন্যটা নিলাম শুধু মুধু। তুই নিয়ে এসেছিস কেন? অন্য অত দূরে আমি হাঁটতে পারবো না, প্রচুর দূরে, এখানে কোনো দোকান আছে বলো, কেমন জঙ্গল, আমি ওই জন্য তাহলে ওই যেটা পড়েছিলাম ওটা জঙ্গলের মধ্যে দিয়ে আমি এখন চলছি। এখানে ভালো লাগে? একদম না, একদম না। আমার ভাইয়ের আর মামার কি ভালো লাগে আমি জানি না। যাই হোক, চলো, আমরা এখন হেঁটে হেঁটে দুজনে চলেছি। আমাকে ধূপকাঠিটা দে হাতে, চিপসটা নে, নাহলে গন্ধ হয়ে যায় পুরো।
আজকে রাতে ডিনারের মেনুতে রয়েছে বড় মার হাতে মাটন, যেটা দেখো দেখে কিন্তু খুব খেতে ইচ্ছা করছে। গরম গরম কড়াইতে ফুটছে, হয়ে এসছে প্রায়, তারপরে কিন্তু খেতে বসে যাবো। মাটনটা আগের দিনই করতো রান্না, সেদিনকে আমার ষষ্ঠী ছিল বলে আমরাই বারণ করেছিলাম আর খাবো না, খেতে ইচ্ছা করছিল না, তাই বলেছিল অন্য একদিন করবো। তো আজকে সেটা হচ্ছে, দিদিরাও রয়েছে, একসাথে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিন্তু হাতে নিয়ে বসে পড়েছি মিষ্টি দই। জামা ষষ্ঠীর পর থেকে খাওয়া চলেই চলেছে আমার, আর থামছে না। ডায়েটটা পুরো আমার এখন মাথায় উঠেছে, কবে থেকে ডায়েট শুরু করবো জানি না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর কিন্তু বেরাবো। 11:30 বাজে, আমরা আজকে গেছি বড়মার বাড়িতে। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এই বেড়াতে যাবো, খেয়ে উঠেছি সবে, চুপ চুপ চুপ, সবে খেয়ে উঠেছি। আর বাইরে প্রচুর মেঘ লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কি হবে। অঙ্কি বলছে থেকে যাও এখানে। কোথায় শোবো? আমি একে উপর করে দেবো, ওর পিঠের উপরে আমি শোবো। বৃষ্টি কমলে তারপর বেরোতে হবে। গুড মর্নিং। কাল রাতে যা বাজ পড়েছে, যা বৃষ্টি পড়েছে বলার কথা না, মাঝখানে একটু থেমেছিল, তখনই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে। 12টার মধ্যে ঢুকে গেছিলাম, 12টা বাজে 10 মিনিট বাকিতে। তারপরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে, সারা রাতে মোটামুটি বৃষ্টি হয়েছে। এখন বাজে 8:30 মতো, আমি একটু বেরিয়েছি, কাজ আছে। সেই কাজটা সেরে বাড়িতে যখন ঢুকবো তখন দেখি দুটো শালিক পাখি, দেখে এত ভালো লাগছিলো, মনে হচ্ছিল ওদের ভিডিও করি। ভিডিও কি করবো, ওরা ছুটে যাচ্ছে আমাকে দেখে, পুরো দৌড়াচ্ছে, আর ওদের পেছন পেছন কিন্তু আমাকে দৌড় করিয়েছে। যাই হোক, খুব সুন্দর কিউট লাগে দুটোকে একসাথে দেখে। সকালবেলা মেঘলা ওয়েদারের মধ্যে দেখছিলাম, তো বেশ ভালো লাগছিলো। যাই ভিডিও করার চক্কর, ওদের পেছনে আমাকে দৌড়াতে হচ্ছিলো। ওদের পেছনে দৌড়ে আর কাজ নেই, আমি এখন ঘরে যাই, ঘরে কেউকে ডাকবো। তো ঘুম থেকে উঠে গেছে, দুজনের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি এখানে। আজকে লাঞ্চে সিম্পল রান্না, ডাল আর ডিমের অমলেটের মতো, সেগুলো দেখানোর কিছু নেই। বাড়িতে একটু কাজ চলছিল, এখন বাজে 3টে মতো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কাজ চলছে যেহেতু, ওদেরকে একটু চা দিলাম, তারপরে কী দেবো ভেবে পাচ্ছে না দুপুরবেলা। তো এই জন্য সেটপো থেকে কিন্তু অর্ডার করে দিলাম এই কিছু মিষ্টি দই আর লস্যি। তো ওদের জন্যও করেছে, আমাদের জন্যও রয়েছে। আর এখানে কিন্তু একটা বিস্কুট অর্ডার করেছেন ঘরের জন্য, একটা বিস্কুট নিতেও হতো, তো ভাবলাম একবার অর্ডার করছি এখন, দই লস্যির সাথে কিন্তু বিস্কুটও অর্ডার করে দিই। তো এগুলো চলে এসছে, এখন ওদেরকে এগুলো দিই। আর সারাদিন ধরে দাঁড়িয়ে আছি, পা ব্যথাও করছে, তো এখন একটুখানি দইটা খেয়ে রেস্ট নেবো, তারপরে ছাদে যাব। ও ওয়েদার তো পুরো মেঘলা হয়ে আছে, কোনো কটা বাজে, 5:30 মতো বাজে। কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকেছে, আমাদের ফ্যানটা পুড়ে গেছে নষ্ট হয়ে, মানে কয়েল বা কিছু পুড়ে গেছে হয়তো, বা ফ্যানটা চলতে তো বন্ধ হয়ে গেছে আমাদের ঘরে। আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশের অবস্থা এরকম। আমরা এখন এসেছি একটু ছাদে। সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম কাঠফুলটা, এই দেখো কাঠফুলটা কিন্তু হয়েছে আজকে, আমি হাত দিচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে বলে। দুটো হয়েছে, ছোটো ছোটো হয়েছে, এটা কি বড়ো হবে আরও? এরকম সাইজেরই আছে, বেশি বড় হবে না, এরকম সাইজেরই, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু দেখো দুটো হয়েছে, আরও ওখানে আছে, করি হবে হয়তো, বেশ সুন্দর লাগছে। কোনটা? হ্যাঁ ওই পারেও আছে, এই যে এখানেও আছে। হ্যাঁ আরও বেরোচ্ছে, ফুল হলে তখন আরও দেখাবো। বেশ কিন্তু ভালো লাগছে, কাঠফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখো। আর এখন হাত দিতে পারছি না, কালকে সকালবেলা তুলে এটা ঠাকুরকে দেওয়া হবে। পৌনে 8টা বাজে, আমরা এখন বেরিয়েছি একটুখানি ঘরের দরকারি জিনিস কিনতে, যেহেতু কালকে ফ্যানটা এরকম হয়েছে, তার জন্য আমরা বেরিয়েছি। আর একটু আমার ঠাকুরের জন্য মিষ্টিও কিনবো একেবারে। তো বড় হচ্ছে না, কাটবো 590। আমি বলছি এটা একটু সরু, এই জায়গাটা পাওয়া যাবে? সরু হলে এটা মুখটা বেশি শোপিসের দোকানে গেছিলাম আমরা, একটা ফ্লাওয়ার ভাস কিনবো কাচের, কিন্তু আমরা যেরকম চাইছিলাম সেরকম তো পেলাম না। কোনোটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভারী, আর মুখটা একটা চওড়া। আমরা ছোটোর মধ্যে সরুর মধ্যে চাইছিলাম, বাট সেটা এখনও ছিল না, এই জন্য নেওয়া হলো না। দেখবো অন্য কোথাও পাই কিনা, তখন কিনে নেবো। যাই হোক, এখন বাজারটা করে নিলাম একেবারে, যদি বাইরে বেরিয়েছি বাজারটা করে নিয়েই ঢুকবো, বাড়িতে বাজার নেই, বাজারও লাগবে, তাই জন্য একেবারে করে নিই বাড়িতে যাবো। তো এদিকে বাজার করা হয়ে গেছে, আর এখান থেকে একটুখানি চানাচুর নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে আজকে কথা ছিল চিলি চিকেন করবো, বাট কপাল খারাপ, মাংসের দোকান
তখন বন্ধ, যেহেতু পাড়ায় কারেন্ট চলে গেছিলো সেই কারণের জন্য। আমরা যখন বাড়িতে ঢুকেছিলাম তখন ছিল না কারেন্ট, যে মাংসের দোকানটা বন্ধ ছিল, তার জন্য বাধ্য হয়ে করতে হলো ডিম কষা। তো এদিকে আলু ডিম সিদ্ধ করে নিই, এখন ডিম কষা করছি। তো ওটাই রাতের আজকে মেনু। চিলি চিকেন হওয়ার কথা ছিল, ওটা অন্য সময় করতে হবে। তো চলো, এদিকে কিন্তু আমি ডিম কষা বসিয়ে দিয়েছি। আগের দিন করেছিলাম, ওর খেতে বেশ ভালো লেগেছিলো, বলেছিল ওরমভাবে করো। আসল সিক্রেটটা হলো ওখানে মিট মশলা দিয়েছিলাম, এর জন্য খেতে অতটা ভালো লাগছিলো, মাংস ফ্লেভার বেরাচ্ছিলো। সেটাই আজকে করতে হবে। মাংস মানে মিট মশলাটা দিয়ে করবো গরম মশলা বদলে। রান্না হয়ে গেছে, গরম গরম খেয়ে নেবো। 10:30 অলরেডি বেজে গেছে। আজকাল একটু তাড়াতাড়ি খাচ্ছি ডিনারটা। তো ডিনার করছি এখন, আর ডিনার করতে করতে কিন্তু পছন্দের মুভি বহুরূপীটা দেখছি। অনেকদিন ধরে ওয়েট করছিলাম কবে জি5-এ দেবে, তো ফাইনালি দিয়েছে। ও তো দেখেনি, আমি দেখেছিলাম হলে গিয়ে, এখন দুজন মিলে দেখছি খেতে খেতে। তো চলো, ব্লগটা এটুকুনি রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। টাটা, গুড নাইট।